নমস্কার, আমি কুণাল ঘোষ। আমার নিজস্ব যে ছোট্ট ইউটিউব চ্যানেল, তাতে কয়েকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি। আমি এমনিতেও আমার চ্যানেলটির জন্য কোনো আলাদা কোনো কন্টেন্ট তৈরি করি না, যেটা বাকিরা খুব সযত্নে করে থাকেন। আমি মূলত সাংবাদিকরা আমায় যে প্রশ্নগুলি করেন, যেটা সব জায়গাতেই দেখানো হয়, সেইটা আমি ওখানে একটু রেখে দিই। তো সেটাও আর হয়নি। তো সেই বিষয়েই একটু ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু আড্ডা মারবো বলে এখন এলাম, যে আমি এই মুহূর্তে হাসপাতালে শয্যায় রয়েছি। বিষয়টা হলো এই, যে সোমবার দিন আচমকা পচা শামুকে পা কাটা বলে না, পাটি কাটলো। কিভাবে কাটলো না, অফিসে লোক বসে আছেন, আমি একটু দেরি করে ফেলেছি সকালে লেখালেখিতে, তাড়াহুড়ো করে স্নান করে বেরোবো, একেবারে বাথরুম থেকে বেরোবার সময় পাটা স্লিপ করলো। এইভাবে পড়লাম, কোমর মাথা একটু আঘাত পেল, পায়ে জোর চোট। তো প্রথমে এক্সরে দেখা গেল পায়ে ফ্র্যাকচার। আমার ডক্টর সুদীপ্ত ব্যানার্জিকে পাঠালাম। তো বললো আমি হসপিটালে আছি, তুমি চলে এসো দাদা। তো গেলাম, বলো ভালো এলাম। তো তাতে স্ক্যান করে দেখলো মাথায় কোনো ক্লট বা কিছু নেই, ভগবানের আশীর্বাদ, কিন্তু পাটা ফ্র্যাকচার হয়েছে, ফিবুলা গেছে এবং ওটি করা প্রয়োজন। বললো এখন আর বাড়ি গিয়ে লাভ নেই, এখনই অ্যাডমিট হয়ে যাও, কালকেই আমরা ওটিটা করব। তো সেই ওটি হয়েছে, ডান পায়ের ফিবুলা, এবার প্লেট স্ক্রু ওই সব যা যা বসার সব বসেছে। তারপরে একটুখানি আনুষঙ্গিক কিছু সমস্যা ছিল, সেই কারণে দু একটি জটিলতা তৈরি হচ্ছিল। তো যাকে সেগুলো গত 48 ঘন্টায় মোটামুটি নিয়ন্ত্রণে। তো আপাতত বেড রেস্ট। আমি হসপিটাল থেকে ছাড়লে নিশ্চয়ই বাড়ি যাব, কিন্তু আমি এই ডান পাটা আপাতত ব্যবহার করতে পারবো না। ফলে বাঁ পায়ে ওয়াকার ব্যবহার করে ওয়াশরুম বা এইগুলো যেতে পারছি। তো ঘটনাচক্রে 2 বছরের কিছু বেশি সময় আগে বাঁ পাটা ভেঙেছিল, সেই রডটা এখনও রয়েছে, আর তার মধ্যে আবার ডান পায়ের রড এসে গেল। যাই হোক, এই সময়টার মধ্যে যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, দেখতে এসেছেন, ফোন করেছেন, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বা লোকমুখে খবর নিয়েছেন, আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নানা রকম দেখেছি, যারা আমার সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, পরিচিত শুভানুধ্যায়ী, আন্তরিকভাবে তারা খবরাখবর নিয়েছেন। আবার অনেকে কষ্ট করে কাজ ফেলে এসেছেন ও বারবার বলেছি যে এত দূর আসবেন না, কিন্তু আবার কি মানে এতজন ভাই বন্ধু দাদা বোন চলে এলে মানে হসপিটালেরও একটু সমস্যা হয়, বা অন্য যারা রোগী রয়েছেন মানে তাদেরও আত্মীয় স্বজন তো নিশ্চয়ই আসেন। এতজন একসঙ্গে চলে এলে ফলে একটু অনুরোধ করছিলাম যে না, কিন্তু তার মধ্যেও দেখুন যেগুলো বাস্তব সেগুলো। আবার কিছু লোক আছেন খুব ট্রোল করেছেন, যারা অতৃপ্ত আত্মা, একটু অন্য রাজনৈতিক দলের, মানে আমি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাই নিয়ে অনেকে এরমও কামনা করেছেন যে ওটির টেবিল থেকে আর যেন ফিরে না আসি। তো এগুলো তাদের রুচির ব্যাপার। আমি শুধু এইটুকু ভাবছি যে আমি দেখলাম যে আমাকে নিয়ে আমার প্রতিপক্ষ, যারা শত্রুপক্ষ, এত রকম গ্রাফিক্স, এত রকম মিম, এত রকম এআই তারা করেছেন আমাকে হয়তো আমার উপর রাগ দেখাতে, কিন্তু আমার চোখে আমি তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই প্রাসঙ্গিক যে কুণাল ঘোষকে আক্রমণ না করে তারা থাকতে পারছে না। ফলে আমি খুব খুব এনজয় করছি যে তারা কোনো আক্রমণ করলে কুণাল ঘোষ পড়ে গেলেও সেটা তাদের কাছে টপিক, সেই টপিকে করতে গিয়ে সেখানে আবার মানে মানে পা ভাঙার ছবি, হ্যান ছবি, ত্যান ছবি, নানা রকম করে। কিন্তু আমি খুব এনজয় করেছি গোটা সময়টা। এবং যারা আমার শুভানুধ্যায়ী, তারা যেমন আমার কাছে একটা মানে পরম প্রিয় প্রাপ্তি বলা ভালো,
আবার তেমনি যারা এই যে তথাকথিত বিরোধী পক্ষ, তাদের সবাই একদম খারাপ নন। বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন, এখনও ফোন করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা এই অতি উৎসাহী কিছু যারা এই নানা মিম টিম ইত্যাদি করেছেন, আমি বলছি ভাই চালিয়ে যা। ফেসবুক খুললেই যেন দেখা যায় কুণাল ঘোষ হয় পক্ষে নয় বিপক্ষে, নয় দাদা দ্রুত আরোগ্য কামনা করছি, নয় কুণাল ঘোষ মরে যাক। এই দুটো থাকলেই আমি ধরে নেব যে এই শত্রুপক্ষের কাছেও আমি গুরুত্বপূর্ণ, যেটা হওয়াটা আমার কাছে জরুরি এবং গুরুত্বপূর্ণ। যারা আমার পক্ষের তারা কেউ ভালো বলবেন, আমি কোনো ভুল করলে শুধরে দেবেন, এই পার্টটা তো থাকছে। অনেক অন্য দলের ঘোষিত যারা আছেন সমর্থক বা কর্মী নেতা নেত্রী, তারা শুভেচ্ছা জানাচ্ছেন। আমি খুব কৃতজ্ঞ, আমার নেত্রী এবং নেতা তারা আমাকে প্রথমেই দ্রুত আরোগ্য কামনার শুভেচ্ছা জানিয়েছেন। নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নানা নির্দেশ দিয়েছেন, এবং আমি যে একটু খাদ্যরসিক সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, এবং খুব কড়া করে বলেছেন আমি যেন একদম নিয়ম মেনে চলি, যেন সুগার ফুগার এই সময়টায় নজরে রাখি। কখনো তিনি নিজে ফোন করছেন, কখনো তার দপ্তর থেকে এসে ফুল ইত্যাদি দিয়ে গিয়েছে। আমি কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল, তিনি ডক্টর সিভি আনন্দ বোস, তার সঙ্গে আমার অনেক ব্যাপারেই আমাদের মতে মেলে না। তার যা বক্তব্য, তার যা পদক্ষেপ, আমাকে সেটা ক্রিটিসাইজ আমি আমার দলের তরফ থেকে করি, কিন্তু তারপরেও তিনি রাত্রেবেলা খবর পেয়ে হাসপাতালে এসে দেখে আরোগ্য কামনা করেছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিশ্চিতভাবে কৃতজ্ঞ ববিদা, অরূপ থেকে শুরু করে শশীদি থেকে শুরু করে, আমি সকলের নাম এইভাবে বলা খুব মুশকিল। মানে আমার সহকর্মীরা, দাদারা, বন্ধুরা, জনপ্রতিনিধি, তারা কেউ সংগঠনের, তারা এমনভাবে আমাকে মানে আন্তরিক শুভকামনা নিয়ে এসেছেন, আসছেন, এবং বিভিন্ন জগতের তারা সুন্দরী, গার্গী রায়চৌধুরী, তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা হলো, শিবপ্রসাদ এসেছিলেন আজকে। মানে এটা আমি খুব আপ্লুত এবং কৃতজ্ঞত বটে। এবং আমার একটা ঘনিষ্ঠ বৃত্ত, আমি আমার জীবনের কঠিনতম দিনেও দেখেছি যে একটা ঘনিষ্ঠতম বৃত্ত ছিল। আমি এর আগেও যখন খুব ওই পা ভেঙে বিপদে পড়েছি, যারা আমাকে একদম আগলে রেখেছে, একটা ঘনিষ্ঠ বৃত্ত, আঁচ পড়তে দেয় না গায়ে, পরমাত্মীয়, রক্তের সম্পর্ক না থাকলেও আমার সৌভাগ্য যে এরকম একটা বৃত্ত আমার কাছে আমি পেয়ে যাই, ঈশ্বর আমায় দিয়েছেন। ফলে তারাও আছেন। ফলে আমি টুকটাক কাজে এখন মুভটা সেইভাবে করতে পারবো না, ফলে ইচ্ছা থাকলেও কোনো জেলা বা অন্য কোথাও যাওয়ার আমার সুযোগ হবে না। কিন্তু আমি রোববারের কলামটাও লেখা আজকে যথারীতি বেরিয়েছে, গতকাল পরশু আমি কলামটা লিখেছি, আমার সংবাদ প্রতিদিনের কলাম যেটা আছে। আমার সংবাদ প্রতিদিন বা বিশ্ব বাংলা সংবাদ বা জাগো বাংলার যারা সহকর্মী, তারা আসছেন, তাদের সঙ্গে মতবিনিময় চলছে, এবং আমরা কাগজ বা পোর্টাল প্রস্তুতিতে সব রকম কাজই চলছে। আবার দু একটা পলিটিক্যাল সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। ফলে আমি দলের সৈনিক হিসাবে নিশ্চিতভাবে আগামী কয়েকদিনের মধ্যেই আবার আশা করছি একটা জায়গায় বসে থেকে যেটুকু একজন সৈনিকের কাজ করা সম্ভব, সেইটুকু আমি আবার পারফর্ম করতে পারবো। তারপর আপনাদের সকলের শুভেচ্ছায় দ্রুত সেরে ওঠার পালা। তো সোশ্যাল মিডিয়া আমি যতটা পারি অ্যাক্টিভ থাকি। আমার ক্রিয়াকলাপ, ভাবনা চিন্তা, কোনো ইস্যুতে আমার বক্তব্য, আমার দল কি বলছে, নেত্রী কী বলছেন, নেতা কী বলছেন, দল কী বলছে, সেটাও যেমন শেয়ার করি। কিছু কিছু ক্ষেত্রে আমার নানা ধরনের, কখনো রাজনীতির বা কখনো অন্যান্য বিষয় একটু শেয়ার করি। তো ফলে এখন তো এই যে একদম একটা খাটবন্দি অবস্থা, শয্যাবন্দি অবস্থা, এরপর একটু ঘরবন্দি থাকতে হবে কিছুদিন। তো এই সময়টা আপনাদের সঙ্গে মাঝে মাঝে একটু কথা গল্প চলবে, কখনো কোনো ইস্যুতে আসবো। এই কটা দিন আমার এই ইউটিউব চ্যানেলটিতে যেহেতু কিছু পোস্ট করিনি, আমাকে আমার সহকর্মী ভ্রাতৃপ্রতিম বিদ্যুৎ আমাকে বললেন যে কুণালদা অনেক দিন আপনার দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেননি, শিগগিরই একটা ভিডিও করে পাঠান। তো সেই কারণে
ভিডিও করে পাঠালাম। বড়দের প্রণাম, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। দেখা হবে এবং দেখা হওয়াটা চলতে থাকবে। যারা সমর্থন করেন, ভালোবাসেন, সঙ্গে থাকুন। আর যারা দুচক্ষে দেখতে পারেন না, সারা দিন আমার পোস্টে থাকুন, কমেন্ট করুন, গ্রাফিক্স করুন, মিম করুন, কিন্তু আমাকে নিয়েই ব্যস্ত থাকুন। আপনার শয়নে, স্বপ্নে, জাগরণে আপনারা আমাকে নিয়ে অ্যাডিক্টেড হয়ে আছেন। এই অ্যাডিকশানটা আপনাদের চলতে থাকুক। ভালো থাকবেন। নমস্কার।